হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি আর ঋদ্ধিশও ভালো আছে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি গত দুদিন মতন ভিডিও পোস্ট করতে পারিনি, কিন্তু তার আগে যে আমি দুটো ভিডিও পোস্ট করেছি তো তাতে তোমাদের অনেকখানি ভালোবাসা পেয়েছি। আর কয়েকজন আমাকে 2-3 জন মতন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই কি তোমার বাড়িটা ঘুরে দেখাও, কি যদি সময় হয় বা যদি বর বাড়িতে আসে, ক্যামেরা ধরার মানুষ থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে একদিন আমি আমার বাড়িটা বা আমার বাড়ির চারপাশের যে পরিবেশটা তোমাদের ভালো লেগেছে, এটাই আমার ভালো লাগছে শুনে বা দেখে। তো যাই হোক, তো আমি যদি সময় হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঘুরিয়ে সবটা দেখাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 7:30। তো এখন মানে তাড়াতাড়ি উঠি না, যেহেতু শীতকালের সকাল আর আমি ওঠার সঙ্গে সঙ্গে ঋদ্ধি উঠে যায়, তো সেই একটু বেলা করেই উঠি। যাই হোক, দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে থালা বাসনগুলো তো আগে ধুয়ে মেজে ঘরে রেখে দিয়ে এলাম। আর যেহেতু বললাম না 7:30 বেজে গিয়েছে আর 7:30টায় তো জল আসে, তাই থালা বাসন ধুয়ে চলে এসেছি জল ভরতে। আর ওদিকে ঋদ্ধিশও উঠে গেছে, ঋদ্ধিশকে নিয়ে শাশুড়ি মা বসে রয়েছে আর আমি এদিকে দেখো একে একে করে জল ভরে নিচ্ছি। আর সকালবেলায় তো আমাদের একটু জল বেশিই লাগে। তো চলো জল আগে ভরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জল তো ভরে নিয়েছি, তারপরে দেখো সকাল সকাল শাশুড়ি মা মাছ নিয়ে চলে এসেছে। তো আমাদের বাড়ি থেকে মানে দোকান হাট একটু দূরে দূরেই হয়, তো সেই কারণে সব সময় তো দুজন মেয়ে মানুষ বাড়িতে আছি, মানে সব সময় তো সব কিছুটা এত দূরে দূরে গিয়ে বাজার হাট করে আনা সম্ভব নয়। তো বাড়ির কাছ দিয়েই মানে জেলে মাছ নিয়ে যায়, তো সেইখান থেকেই মানে শাশুড়ি মা সকালবেলার মাছটা নিয়ে নেয়। তো দেখো আজকের নিয়েছে লাইলন টিকা, তো তেলাপিয়া মাছ আছে না সেইটার বড়টা, তো বড় মাছটা নিয়েছে। তো আজকের এই মাছটা হবে। আমাদের বাড়িতে সাধারণত পোনা মাছই হয়, আমি সেই পোনা মাছটা খুব একটা পছন্দ করি না, কিন্তু ঋদ্ধিশকে তো এটা সেটা দেওয়া যায় না, আর ঋদ্ধিশকে এখন মানে মাছ দিতে হয়, তো সেই কারণে যে কোনো জ্যান্ত মাছ তো ওকে দিই। তো পোনা মাছটাই মানে বেশি হয় ওর জন্য, তো আমার আর ভালো লাগে না বলে আজকের এই মাছটা নিয়েছি। তো মাছটা আগে কেটে নিই, তারপরে তো জল ধরা তো আগেই হয়ে গেছে, আর তারপরে স্নান করে নেব মাছ কেটে। তো চলো আগে মাছটা কেটে নিই। সকালবেলায় গ্রামের বউদের না একটু বেশি কাজ থাকে, মানে সকাল সকাল বেশি কাজ থাকে, কারণ গ্রামে গঞ্জে কী হয়, সকালবেলা ছড়া ফেলানো হয়, তারপরে দোর ঘর, রান্নাঘর, উনুন শাল সমস্ত জায়গায় কাদা মাটি দিয়ে লেপতে হয়।
গোবর দিতে হয়। তো এই জন্য গ্রামে গঞ্জে একটু কাজকর্ম বেশিই থাকে, বাইর ঘর এরকম করতে হয়, আর শহরাঞ্চলে অত কিন্তু হয় না। তো যার জন্য মানে গ্রামের বউদের বেশি খাটাখাটনি করতে হয়। যাই হোক, দেখো মাছ কেটে নিয়ে আসার পরে ভেবেছিলাম যে স্নান করে নেব, কিন্তু না, আজকে তো জামা কাপড় কাচা হয়নি, যেহেতু মাছ ছিল তো মাছটা আগে কেটে নিয়েছি। তারপরে দেখো ঋদ্ধিসের জামা কাপড় সমস্ত কেচে ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি, তারপরে যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে কিন্তু আবার ঋদ্ধিসের খাবারটাও বসিয়ে দিয়ে যাব, আর স্নান করে আস্তে আস্তে ওর খাবারটা হয়ে যাবে, তখন ও ঘুরে এলে ওকে খাইয়ে দেবো। আর এখন কিন্তু ও ঠাকুমার সঙ্গে ঘুরতে গেছে, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর বাড়িতে থাকলে ও একদম ভিডিও বা কোনো কিছুই করতে দেবে না, এই যে স্ট্যান্ড আছে, মোবাইল আছে, সব কিন্তু ছুঁড়ে ফেলে দেবে, বা তো কিছুই করতে দেবে না। আর ও সারাদিন বাড়িতেও থাকে না, এদিক সেদিক ঘুরে বেড়ায়। যাই হোক, ও ঘুরে আসতে ওর ঠাকুমার সঙ্গে, আমি কিন্তু ওর খাবারটা তো আগে বসিয়ে দিয়েছিলাম, খাবারটা হয়ে যেতে ওকে তো খাইয়ে দিয়েছি। ওকে খাওয়ানোর পর দেখো আমি ঋদ্ধিসের স্কুলে খাবার আনতে গিয়েছিলাম। তো দেখো খাবার নিয়েও চলে এসেছি, আলু ফুলকপির তরকারি হয়েছিল আর ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধটা শাশুড়ি মার জন্য রেখে দিয়েছি, আর আলু ফুলকপি নেব না, তাও এক সাইডে দিয়ে দিচ্ছে। তো তাই জন্য ভাতটা পুরো কালার হয়ে গেছে। আর বেগুন মানে পুড়ে মেখেছিলাম, তো সেই দিয়ে সকালের টিফিনটা সেরে নেওয়ার পরে দেখো সঙ্গে সঙ্গে রান্নাবান্নার কাজে চলে এসেছি। যেহেতু ঋদ্ধিসকে টাইমে খাওয়াতে হবে, আমাদের একটু দেরি হলেও হবে, কিন্তু ওকে তো টাইমে স্নান করিয়ে খাওয়ানো, তারপর ওষুধ খাওয়ানো এইসব থাকে, তো তাই জন্য দেখো রান্নাবান্নার কাজে চলে এসেছি। আর ভাতটা কিন্তু আগেই হয়ে গেছে, তারপরে দেখো রান্না করছি। তো ওই দিকে মাছটা ভাজতে দিয়েছি, আর এই দিকে দেখো, তো এটা হচ্ছে বিচি কলা। তো আমাদের বাড়ির কাছে একজনের বাড়িতে হয়েছে, তো সেইখান থেকে শাশুড়ি মা কিনে এনেছে। তো এইগুলোর ছেঁচকি বা ভাজা সব কিছুই কিন্তু ভালো লাগে। তো ভাই আজকের ছেঁচকি বানাবো। তো চলো আনাজপত্রগুলো কেটে রান্নাবান্না করে নিই। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে না, তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করিনি। তো ঋদ্ধিস ঘুমিয়েছিল দুপুরবেলা, তো ও ঘুম থেকে উঠতে ওকে রেডি সেডি করিয়ে ফল খাইয়ে ওর ঠাকুমার সঙ্গে ও ঘুরতেও চলে গেছে। আর আমি এখন দেখো ওর জলটা শেষ হয়ে গেছে, আর ও না এরকম বোতলের জল খায়। তো জল নিয়ে চলে এসেছি বাড়িতে, তো ডাব্বায় ভরেও দিয়েছি। তো তারপরে দেখো পুকুর ঘাটের দিকে একটু এসেছিলাম, তো বাড়ির কাছে এক দিদির বাড়িতে এই জিনিসটা হয়েছে। এটা কি বলো তো বন্ধুরা? তো এটা যদি প্রথম কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এই প্রথমবার দেখছি। এটা ছোট দেখেছিলাম, মানে পাশে যে ছোটটা রয়েছে ওই রকম দেখেছি, কিন্তু এত বড় কোনো দিন দেখিনি। তো এইটা কিন্তু মাটির নিচে হয়, আর এইটার নাম হচ্ছে খামালু। তো এইটা ঝোল বা ঘন্ট এইসব কিন্তু হয়। আর এই দিদির বাড়িতে কিন্তু এই খামালুটা হয়েছে, তো অনেক বড়, মানে তোমরা তো দেখেই বুঝতে পারছো 4 কেজি মতন হয়ে যাবে। তো এটা তো মাটির নিচে হয়, তো কাদায় পুরোটা ভর্তি ছিল, তো সেই কারণে পুকুর ঘাটে ধুতে নিয়ে এসেছিলো আমাদের পুকুর ঘাটে। তো তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বিকেলবেলার কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে এখন ঋদ্ধিসের জন্য টিফিন মানে দেবো ওকে, তাই জন্য দেখো টিফিন বাড়তে চলে এসেছি। আর ওকে কিন্তু প্রত্যেক দিন আমি দুধ দেই না, কারণ ওর একটু গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে, এটা সেটা মানে সবাই দিয়ে দিচ্ছে তো মুখে, তো সেই কারণে। তাই দেখো মানে 4 দিন 6 দিন ছাড়া ছাড়া তো সন্ধ্যাবেলায় একটু গরম দুধ দিই। তো আজকের ভেবেছি একটু দুধ দেবো, সেই কারণে দেখো অল্প একটু দুধ গরম করে দিয়েছি, আর তার সঙ্গে 2টো বিস্কুট। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন ওর হয়ে গেল। তো টিফিন ওর খেয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি আমার রুমে। তো রুমে এসে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দেখো। তো এইটা বাড়িতে আজকের এসেছে, তো কলকাতা থেকে এইটা আনানো হয়েছে। তো আমার এক পিসি শাশুড়ি, তো পিসি শাশুড়ি কলকাতায় থাকে, তো উনি কলকাতা থেকে এইটা মানে এনেছে। আর বর দেখো এটা কিন্তু পাঠিয়েছে, তো পিসির হাত করিয়ে এটা পাঠিয়েছে। আর এই ড্রেসিং টেবিলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই। এটা কিন্তু নতুন নয়, কিন্তু মানে একদম পুরনোও নয়, কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর আমি সাজিয়ে গুছিয়ে জিনিস রাখতেও পারবো, ভীষণই ভালো লাগছে। আর তার সঙ্গে ঋদ্ধিসের পাপা কী কী পাঠিয়েছে দেখো, প্যাম্পাস পাঠিয়ে দিয়েছি আর ওর খাবার। আর এই যে মানে কিউট কিউট জুতোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাকিমা কিনে দিয়েছে।
তো কাকিমা ওকে এই জুতোটা কিনে দিয়েছে। আর পিসিও ওর সঙ্গে অনেক কিছু এনেছে, ওর খাবার টাওয়ার এনেছে। যাই হোক, এইগুলোই সন্ধ্যাবেলায় গুছাচ্ছিলাম। তারপরে দেখো, তো বসেছিলাম, তার খানিকক্ষণ পরে আর একজন কাকু, তো আর একজন পিসির বাড়ি থেকে দেখো এই ঠাকুরের প্রসাদ এসেছে। আর তার সঙ্গে ওইটা যে সাদাটা কি বলো তো, এটা হচ্ছে বলে কদমা। তো ওই প্রসাদটা এনেছে, তো ঋদ্ধিষের বাতাসা কৌটোতে ভরে নিলাম। আর তার সঙ্গে দেখো দুধ এনেছে। তো এই দুধটা এখন গরম করে নেব। মানে চারিদিক থেকে সবার সঙ্গে যদি বন্ধুত্ব আত্মীয়তা থাকে না, তাহলে মানে ভালোবাসার মানুষ যদি থাকে, কথা বলা বা সব কিছু সম্পর্কটা কিন্তু ভালো থাকে। তো আমরা গ্রামে থাকি, আর গ্রামের মানুষ অনেক ক্ষেত্রেই না সরল সাদাসিধে হয়, যারা মানে অন্যরকম, আবার যারা ভালো হয় তো ভালোই হয়। তো আজকের রাতে কি খাওয়া দাওয়া হবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো কাকিমার বাড়ি থেকে দিয়েছে এই যে দেখো খিচুড়ি। তো নিরামিষ খিচুড়ি হয়েছে দেখো, একদম গরম, মানে এই মাত্র দিয়ে গেল। আর রাত্রে এটাই খাওয়া দাওয়া হবে। তো আমাদের ভাত বা মুড়ি আর কোনো কিছু খাওয়া দাওয়া হবে না, যেহেতু খিচুড়িটা দিয়ে গেছে। তো এটাই খাওয়া দাওয়া হবে। আর অনেকটা পরিমাণে, এই যে দেখো পুরো এক মানে বেলা বলে, তো এইটা পুরো ভর্তি। তো এইটাই খাওয়া দাওয়া হবে। আর শাশুড়ি বৌমা দুজন আছে, এটা কিন্তু বেশিও হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।